ডানে মাটি বামে মাটি মাটির হবে ঘরখানা কবরে যারা শুয়ে আছে তাদের তো হয় না আল্লাহ জবান খুলে মোহাম্মদে আমার রাসূলকে দান এই ভবেতে বাবা আমরা বসিলা আমার নবীকে দান এই ভবেতে বাবা আমরা বসিলা আমার নবীর মতো আমার নবীর মতো পুরুষ এই হবে আর আসবে না এই ভাবে আমার নবীকে দান চিনতে পেরেছি আওয়াজ করে গাও মা আমেনার গর্ব তোল আব্দুল্লাহ ওই জীর্ণ কুঠিরে দয়াল নবী ওরে নুরুল নবী আইলো হবে কেউ দেখলাম গা দেখলাম না বলেছে দাম তোমার নবীকে দাম কল্যাণপুরাত পাগতর আল্লাহর অলি বসে আছে ওরে মুর্দাদের তো ওই মুর্দাদের তো চিন্তা করে সাদাতাঙ্গ দিয়া আমার দয়ালকে দাম এই মমেতে আমার মুর্শিদকে দান এই মমেতে স্বর্ণরিনাথ পাগতর আল্লাহর অলি শুয়ে কান্দে ওরে জাকের জাকে ওরে জাকের জাকের পালাগ মুর্শিদ আমার দয়াল কান্তাস আমার দয়ালকে দান এই মমেতে আমার মুর্শিদকে দান নবীর বার্তাত কস্তুরুনি নবীর জল খাই নাই পানি ওরা দান ভাঙ্গনে দান ভাঙ্গনের কথা শুনে ভেঙে দিল আমার গার গোদার এই আমার মুর্শিদকে দান আমার দয়ালের মতো
মুর্শিদের মতন পুরুষ এইভাবে হজমানা আমার মুর্শিদ খুদা বলে গেল আমি কামালিহি جماله حسنت جميع خصاله الله عليه محمد هار كدنا دوتا تانا دوتا جبرائيل هار كدنا دوتا تانا دوتا رب جلال لا إله إلا الله محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تعظيم بر زيرو هادين دينام أغر دينام سوا الله ندينام لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله और अगर तो खाली हमने सीने खुदा तो निशाने दरहा दूने औलिया वाला इल्ला अल्लाह ला इलाहा इल्ला अल्लाह ला इलाहा इल्ला अल्लाह আলহামদুলিল্লাহ বিশ্ব ইসলামের আদর্শের শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত দরবার রিসালাতে মুজাদ্দিদিয়া চৌদ্যাপক দরবার শরীফের পক্ষ হইতে জালসায়ে রিসালাতে মুজাদ্দিদিয়া পবিত্র বাৎসরিক ওরস মুবারকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধৈর্যের পরিচয় দিয়ে কঠিন আবহাওয়াকে অপেক্ষা করে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে সেই শুরু থেকে যাবত পর্যন্ত কুরআন হাদিস চুষে চুষে আল্লাহর ওলির দরবারে বসে আল্লাহর নাজ নিয়ামত রুহানি ফায়েজ আমরা আল্লাহর দেওয়া জমিন এই বিশাল জমিন আসমানের নিচে জমিনের উপরে গোলামি করতে পারছি এজন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন সুবহানাল্লাহ চিৎকার করে বলেন আল্লাহু আকবার আজকের এই জলসায় আসতে পেরে খুশি না বাজার কম নাছি জোরে বলো এবছর আমাদের ইমানের পরীক্ষা চলতেছে কিসের মাধ্যমে ঠান্ডা শীত কুয়াশা কথা যায় না কত ইমান সোর আসবে ওয়াদা করেছে কিন্তু ঠান্ডার ভয় আসতে পারে অনেক জ্যাকেট এরা দাবি করে জ্যাকেট কিন্তু নফসে আম্মারার কাছে পরাস্ত হওয়ার কারণে শয়তানের ধোঁকায় পড়ে তারা ঠান্ডার অজুহাত থেকে তারা গাড়িতে চড়ে অলির কদমে আসতে পারে নাই কথা বলো তারা শুধু নিজের সঙ্গে চালাকি করে নাই তারা নিসবতের সাথে আল্লাহর অলির সাথে মদিনাওয়ালা নবীর সঙ্গে বুস্তাকি করেছে কথা বলো আমরা যারা এসে পড়লাম আসার পরেও যারা দরবারে না বসে সাইজ চলে রাস্তায়
গাড়িতে চা খেলতেছে এক নাম্বারের বাটপা। এদের মুখে পীরের কথা শোভা পায় না। নিজে একজন, সাথে সাহাবী আছে 20 জন। ও যা করতেছে ও সাহাবীরাও তাই শিখতেছে। কথা বলেন। এই দরবারে এসে শিক্ষা দেওয়ার মালিক আপনি নন। আপনার দায়িত্ব পীরের কদম পর্যন্ত পৌঁছে দেওয়া। এখান থেকে পীরের হুকুমে গোলামের উপর যে আদেশ বর্তাবে, এই নারা যেটা পৌঁছাবে, এইটা হবে আল্লাহর ওলির আদেশ। বোঝেন আমার ওয়াজ? আমি টাটকা মাল সামলাই দিয়ে দোয়া করি, নির্ভেজাল। আমার ওলামা হযরতরা সুন্দর সুন্দর আলোচনা রেখেছেন। আমার ইচ্ছা ছিল না মঞ্চে আসে, আমার মনে চাচ্ছে ওনারা বলুক আর আমি শুনি। শুনে খালি দাপাইতেছে, লাপাইতেছে, ঠেলতেছে। আমি একবার এদিক যাচ্ছি, ওইদিক যাচ্ছি, আবার পিছে পিছে করে ঘুরতেছে। আজকে রহমতের ফায়াজ আজান হবে 5:25-এ। রহমতের ফায়াজ টানবো 3:30টায়। ওইদিক সময় পাবো 1.5 ঘন্টা। ঠিক না? আল্লাহ আমাদের কবুল করেন। আমি শেষবারের মতো মেন ফটকের ডিউটিতে যারা আছেন, যদি 5 মিনিটের মধ্যে যদি কেউ না ঢোকে, ওই বাজার থেকে, সাইস্টল থেকে, মেলার মাঠ থেকে অনুরোধ করব গেটে তালা লাগাই দিবেন। আপনারা ফজরের আখেরি মুনাজাত না হওয়া পর্যন্ত তালা খুলবেন না। এই জন্য খুলবেন না, ওরা পীরের হুকুমের বাইরে আছে। কি মনে হয় আপনাদের? ঠিক না? মহিলা প্যান্ডেলে জাকের বোন যারা আছেন, নিজের বেটা বেটিকে সামলাইয়া মাইকের দিকে কানটা দিয়া দেলটা নরম করে আপনারা শিক্ষা নিয়ে যাবেন। বাড়িতে যাবেন, গ্রামে যাবেন, ঘরে যাবেন, সন্তান, স্বামী, যা কিছু আছে সবাইকে কালেমার বার্তা পৌঁছাই দিবেন। এতটুকু মেহনত যদি আপনার হয়, আপনিও জান্নাতি। বুঝতেছেন? যারা আজকে আসছেন তারাও শুনবেন, এ দরবারে মানুষ গুনাহগার হয়ে, পাপী হয়ে, জিনাখোর, মদখোর, গাঁজাখোর, হিরোখোর, ডান্ডিখোর, পাপী হয়ে আসে। এই দরবার থেকে মানুষ জান্নাতি হয়ে বাড়িতে ফিরে। দলিল আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন? বলবো وَتُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا। আল্লাহ রাব্বুল পবিত্র কোরআন কারীমের মধ্যে দেখবেন, জীবনের শেষ এবং প্রথম তওবা যখন তাওবাতুন নাসুহা পাঠ করে যখন বললাম, আমার মদিনাওয়ালা নবীদের তাওহীদের কালেমা গলায় পড়ে, আর আমার ওলির হাতে হাত দিয়ে যখন সবক বাতায় নাই, ওসিলা তালাশ করে, আমি ওর জীবনের সব গুনাহগুলো জমিনে ঝরাইয়া দেয়। আল্লাহু আকবার। যারা তরিকা নিবেন, সকালবেলা হুজুরের কদমে যখন বসবেন, বসার পরে দেখবেন আমার কল্যাণপুরী হুজুর গেল্লা যান, উনি একটা তওবা পাঠ করাবে। তওবা পাঠ করেন, কালেমা বাতাই দিবেন। তারপরে প্রত্যেকটা মানুষের বাম স্তরে 2 আঙ্গুল নিচে করতে পারে কাল, যেটা আল্লাহ বসার স্থান। আমার মুর্শিদ হযরত এই শাহাদাত আঙ্গুলি যখন আপনার বাম স্তরে 2 আঙ্গুল নিচে করতে পারে কাল, যেখানে আল্লাহ বসে বান্দার সঙ্গে প্রেম করে, ওই জায়গায় ধরার সঙ্গে সঙ্গে 70,000 নূরের পর্দা সরে ওই জায়গায় আমার আল্লাহ আল্লাহর জিকির হবে। এই জিকির কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এখানে কি পাওয়া যায়? কেন আসছেন সেটা বলতেছি। কষ্ট পাচ্ছি ভাইয়ারা আমার। তাহলে হুজুরকে বললাম তওবা পাঠ করাবেন নতুন ভাইদের। এই শাহাদাত আঙ্গুলি কালবের সবক বাতিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে জিকির হবে কার? আল্লাহ কই শুনো না তোর কথা, বসো না তার কাছে, যার মধ্যে আমার জিকির নাই সে আমার কেউ না। অস্বীকার করছে কে?
আল্লাহ বলতেছেন যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, নিজের কামটাকে চিন্তা করতে পারলো, পাপ মুক্ত অহংকার মুক্ত করতে পারলো, সে হলো নাজাতপ্রাপ্ত বান্দা হইল। তার দুনিয়াতেও হিসাব নাই, মরার পরে কবরে কোনো আযাব না। এখানে খেলা হয় কিসের? কালবের খেলা হয়, আধ্যাত্মিক জগতের খেলা হয়। যারা বলে মারিফত বলতে কিছু নেই, আজবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতু ওয়া বাতিনা, মাদ্রাসা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পড়লে পুঁথিগত বিদ্যা অর্জন করে দেয়, আর উলিয়া উলিয়াদের সহবতে আসলে ইলমে লাদুন্নি বেলায়েত হাসিল হয়। আপনি যার সঙ্গে কথা বলবেন, যার বাড়িতে দাঁড়ান, যার উপাসনা করবেন, যাকে জপবেন, যাকে ডাকবেন, তিনি আমার রব। তার নাম কি? তিনি কে? আওয়াজ করে গান। আল্লাহ বলেন বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম ডাকলেই তোমার ডাকে সাড়া দিব। ওয়াদাগার। আল্লাহ কি মুনাফিকি করে? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে? আল্লাহ কয় বান্দা ডাকলে আমি তোমার ডাকে সাড়া। জন্মের পর থেকে ডাকতেছি আল্লাহ আমার, রব আমার, নবী আমার, ধর্ম আমার, নামাজ আমার, রোজা আমার, হজ আমার, যাকাত আমার, সব আমার আমার। আল্লাহ কোনদিনের জন্য বলল না বান্দা আমার। বুঝতে হবে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক হওয়ার কথা, এই সম্পর্ক আমরা গড়তে পারি নাই। যিনারা বান্দার সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক গড়িয়ে দেয়, ভাঙা ঘরে শোয়া মদিনার রাসূল দেখায় দেয়, তিনারাই হলো কামেলে মুকাম্মেল আউলিয়া। এখানে কালবের খেলা হয়, এখানে ধর্মের কোনো ব্যবসা হয় না, ইসলামের কোনো ব্যবসা হয় না। আল্লাহর ওলিরা মানুষ গড়ার কারিগর। কথা বলেন, যার কদমে এসেছে আবুল ওলি দয়াল দরদি কল্যাণপুরে হুজুর কেবল আজান বাসার সুরতে চেয়ার মুবারকে বসে আছেন। তার মধ্যে আরো সুরত আছে, নূরে হাকিকি, নূরে মুহাম্মাদি। এই দুইটা সুরত যদি কোন মুরিদের অন্তঃকরণের দৃষ্টি দ্বারা একবার দেখতে পারো, আর দয়ালকে যদি খুশি করতে পারো, দেখবা আমার মাওলার বাড়ি বেশি দূরে না। দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসা নিরালাই, জয় দাস আমার দয়াল নবী, প্রেম যদি করবি তেমন প্রেম সমসেরে সলপদি দায় দয়াল নবী, আমার জিন্দা নবী। কষ্ট পাচ্ছেন? সময় কম, কথা বেশি, নবীর মনোযোগ। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আমার নাই, যিনি করবেন তিনি আল্লাহর ওলি। কয়েকদিন ধরে একইভাবে দরবারে খেদমতে আছি, অনুষ্ঠানকে কেন্দ্র করে। এই যে গায়ের সমস্ত রক্ত, নিজের পোশাক চেঞ্জ করে সুরত ধরতে হবে, এটা নিজে ভুলে গেছি। কারণ পীরের দরবারে ধুলা বালি যার গায়ে মাখে রে, ওই শরীর কোনদিন আল্লাহ জাহান্নামে পড়াবে না। আপনি দামি পোশাক পরেন, এই দরবারের মধ্যে গড়ি পাড়বেন, কাদা মাখবেন, ঝোলা মাখবেন, বাড়িতে গিয়ে দেখবেন আপনার গায়ের সঙ্গে জামার সঙ্গে বালি যাবে না। আর আমরা অনেকে গায়ে ধুলা মাখবে বলে নামাজের কাজে বসে না, খালি জামা ঝাড়ি। এই জামা ঝাড়া জাকের আছে না নাই? আবার তেন্দুল করি, খেদমত করলাম, পীরের দরবারে যা চাইলাম তাই দিলাম, পাইলাম কি? আমরা জানি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে
আমাদের মধ্যে আরবির 12 মাসের একটা 12 মাস, তার নাম হলো লাইলাতুল বরাত, শবে বরাতের রাত। আমরা জানি এই শবে বরাতের রাত্রি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা যা কিছু করেন কবুল করেন কে? এটা আমাদের আত্মবিশ্বাস। তাই তো দেখবেন শবে বরাতের রাত্রে মসজিদে জায়গা দেওয়া যায় না। যুবক বড় বৃদ্ধ যুবক সবাই যায় সারাটা রাত ইবাদত বন্দেগী করে। ওরা জানে একটি বছরের হায়াত মুত রিজিক দৌলত আল্লাহ ফিরাইয়া দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখো যখন লাইলাতুল বরাতের রজনী শুরু হয়ে যায় তখন আল্লাহ তাআলা নিম্ন আসমানের সমস্ত ফেরেশতাদের পাঠিয়ে দেয়। প্রত্যেকের ঘরে বাইরে যায় ফেরেশতারা ঘোরাফেরা করে। আর আমার আল্লাহ নিম্ন আসমানে এসে রহমতের হাত বাড়াইয়া ডাক দেবে, বান্দাকে আসো গো, এই রাত্রে আমার কাছে রিজিক চাও, রিজিকের ব্যবস্থা করে দেব। আসো গো, বালা মুসিবতে জড়িয়ে গেছো, একটু কান্দ, তোমার বেদি ভারাম ভালো করে দেব। কে আসো হায়াত নাই, আজকের রজনীতে একটু কান্দ, আমি তোমার চোখের পানি রসুলাম, তোমার জিন্দিগির জীবন জিন্দিগির হায়াত বাড়িয়ে দেব। এইভাবে যখন সকাল ফজরের আগ পর্যন্ত বান্দার ইবাদত বন্দেগী করে আল্লাহ ইবাদত অনুসারে বান্দার প্রতিদান দেয়। এটা হলো আল্লাহর পার্লামেন্টের হিসাব। আর রুহানি জগতের হিসাব হলো একটা মুরিদ যখন পীরের কাছে বায়াতে রাসূল বায়াতে খোদা করবে, ওই মুরিদের প্রত্যেকটা বছর একটা দিন আছে যেটা বাৎসরিক ওরস। কি বাৎসরিক কোন এই ওরস মোবারকে যখন মুরিদ গোলাম পীর কদমে পৌঁছে যায়, আল্লাহর ওলির দায়িত্বটা কি জানেননি? রিজিকের কি প্রয়োজন, অর্থের প্রয়োজন, ভালো মসজিদ দূর করার প্রয়োজন, হায়াতের প্রয়োজন, বেদি বারাম সারানোর প্রয়োজন। সারা রাত মুরিদ গোলাপ দরবার শরীফে আল্লাহর ওলির সহবতে পাগলের মতো ঘোরাফেরা করবে। ফজরের সালাতের পরে আখির মুনাজাত হবে। আল্লাহর ওলি তখনই ফজরের সালাতের পরে বিদায় দেয়া দেবেন। একটা মুরিদের একটি বছরের হায়াত মুত রিজিক দৌলত যা কিছু প্রয়োজন আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে বাজেট পাস করে স্বয়ং সম্পূর্ণ করে মুরিদকে ঘরে ফেরাইয়া দেয়। দেওয়ার মালিক কে? আল্লাহ। কতক্ষণ? আল্লাহ। ক্যাশ লাগবে না? কতক্ষণ লাগে? আমার আল্লাহ কয়ে দেওয়ার মালিক আমি, হায়াতের মালিক আমি, মৌতের মালিক আমি, রিজিকের মালিক আমি, পদের মালিক আমি। কিন্তু আমার আল্লাহ বার করে না ভাই, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলতেছেন বান্দা আমার রহমত, আমার নিয়ামত, আমার রিজিক যদি পেতে চাও আমার মুহসিন বান্দাদের কাছে চলে যাও, আমার ওলিদের কাছে রহমত বরকত পাওয়া যায়। আমরা আল্লাহর হুকুমে আল্লাহর ওলির বাড়িতে আসছি। তার হুকুমে কিসের আশায়? রহমতের আশায়, গজবের আশায় না। কারা কারা জান্নাতে যাব না হাত তোলেন? কারা কারা জান্নাতে যাব না হাত তোলেন? কারা কারা জান্নাতে যাব হাত তোলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নিজের ভালো বাঙালি কি করে জান্নাতে যাইতে চান? হাত তুললেন। জান্নাত কোথায়? মরার পরে জান্নাত জাহান্নাম না, দুনিয়াতে জান্নাত জাহান্নাম হাতে করে কবরে ঢোকো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে ইহুদি পাদ্রীরা দাওয়াত করলেন, হুজুর কি পাগলামি করেন, কিসের কালামা, কিসের সালাত, কিসের জিকির, কিসের কিরাম, কিসের মেয়াদ, আপনার সঙ্গে বাহাস হবে। হুজুর বললেন বাহাস করার দুইটা শর্ত, একটা হলো দজলা নদীর কিনারায় জোহর নামাজের বাদ, দজলা নদীর কিনারায় বাহাস হবে। সময়টা হলো বাদ জোহর, জোহরের নামাজের পরে আমি বাহাস করব। সমস্ত ইহুদিরা নাস্তিক যারা ছিল, যারা
রসুলের দুশ্মনী করে, যারা রসুল মানতে চায় না, ধর্ম মানতে চায় না, দিন বুঝতে চায় না, ওরা বললেন হুজুর আহলান সালাম।